না কেটে গেছে। আচ্ছা, আপনার নাম কি বলুন? আমার নাম সুকুরমণি মুর্মু। আপনার স্বামীর নাম কি? রবিন মুর্মু। আপনার বয়স কত? 50 বছর। আপনারা এখানে কতদিন ধরে বসবাস করছেন? 100 বছর। আমার শ্বশুরা 100 বছরের উপরে আপনারা বসবাস করছেন। আচ্ছা, আপনার নাম কি? মধুমিতা টুডু। আপনারা এখানে কতদিন বসবাস করছেন? আমার বিয়ে হয়েছে আজকে 6-7 বছর। আচ্ছা, আর শ্বশুর শাশুড়িরা? 50-100 বছর। 100 বছর এখানে বসবাস করছে। এটা সরকারি জমিতে বসবাস করছো। ঠিক আছে। স্বামীর নাম কি? স্বামীর নাম কি? স্বপন টুডু। তপন টুডু? স্বপন টুডু। স্বপন টুডু। আচ্ছা, ঠিক আছে। বলো শ্যামলী, তোমার নাম বলো। আমার নাম শ্যামলী মুর্মু। আচ্ছা, তোমার এখানে কতদিন বিয়ে হয়েছে? আমার হবে 20 বছর। আচ্ছা, তোমার বাবা মা বেঁচে নেই, যার ফলে তুমি এসআইআর থেকে মানে সরকার থেকে তোমার কাছে ভোটের নাম তোলার জন্যে চিঠি এসেছে, কারণ তোমার বাবা মায়ের মারা গেছে, তাদের কোনো তোমাদের কাছে ডকুমেন্টস নেই, কাগজপত্র নেই। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো? ক্লাস 5 পর্যন্ত পড়েছো। ঠিক আছে, তাহলে তোমাকে মঙ্গলবার দিন যেতে বলেছে। তুমি সার্টিফিকেট নিয়ে, স্কুলের সার্টিফিকেট নিয়ে আর এই সব ডকুমেন্টসগুলো নিয়ে ওখানে উপস্থিত থাকবে। আচ্ছা, তোমরা এখানে কতদিন বসবাস করছো? আমার 100 বছর আগে থেকে তোমার শাশুড়ি শ্বশুররা 100 বছর আগে থেকে এখানে বসবাস করছে। এটা হচ্ছে সরকারি জায়গা, তোমরা কোনো ঘর বাড়ি পাওনি। ঠিক আছে, বলো তোমার নাম কি? অনিমা মুর্মু। তোমার স্বামীর নাম কি? তুমি লক্ষ্মী ভাতা পাও? না, লক্ষ্মী ভাতা পাও না? সব জমা দিয়েছি কিন্তু পাই না। তুমি সব জমা দিয়েছো, তুমি পাওনি। তোমরা এখানে কতদিন বসবাস করছো? আমার বিয়ে হয়েছে আজ 13 বছর। হ্যাঁ, আর আমার শ্বশুররা এখানে বাস করছে 50 থেকে 40 বছর। 40-50 বছর আগে থেকে এখানে বসবাস করছে। হ্যাঁ, এটা তা সরকারি বেশিরভাগ জমি। দাদুরা থাকতো। দাদুরাও বসবাস করেছে, মানে 100 বছরের উপরে থেকে এখানে তোমরা ধারাবাহিকভাবে বসবাস করছো। তো এখানে তোমাদেরকে কোনো জমি পাট্টা করে দেয় না সরকার? আচ্ছা, সিরুকা সার্টিফিকেট কার হয় না বলছিল? আচ্ছা, আচ্ছা, তো সিরুকা সার্টিফিকেট তোমাদের সবার হয়ে গেছে? হয়ে গেছে। আচ্ছা, একজনের হয় না, কার বলছিল? শ্যামলীরই জমা দেওয়া হয়নি, তাই তো? তুমি সিরুকা সার্টিফিকেটের জন্য জমা দিয়েছিলে কেন? তোমার জমা দেওয়া হয়নি একবারও? সিরুকা সার্টিফিকেট, শিডিউল ট্রাইব সার্টিফিকেটের জন্য দরখাস্ত জমা দিয়েছিলে? জমা দিয়েছিলাম কিন্তু জমা নেয়নি, দুবার থেকে ছুঁড়ে বার করে দিচ্ছে। কেন বার করে দিয়েছে? বাবার ডেথ সার্টিফিকেট নেই বলে। বাবা মা মারা গেছে, তার ডেথ সার্টিফিকেট নেই বলে, দিতে পারিনি বলে সেই জন্য ওরা ছুঁড়ে বার করে দিচ্ছে। শিডিউল কাস্ট সার্টিফিকেট, তারা শিডিউল টাইপ সার্টিফিকেট তারা দিচ্ছে না। সরকারি সুযোগ থেকে তোমরা বঞ্চিত হচ্ছ, তাই তো? আমরা আজকে কাগজগুলো খালি ধনেখালি আর এরকম ছুঁড়ে বিধানসভা ক্ষেত্রে মল্লিকপুর নাকি না, মল্লিকপুর গ্রামে একটা বিশাল এরিয়া নিয়ে আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষজনরা এখানে বসবাস করছে। প্রায় 150 বছর ধরে সরকারি খাস জমিতে বসবাস করছে, কিন্তু তাদেরকে কোনো রকম পাট্টা দেওয়া হয়নি। তাদের ঘরবাড়ি অত্যন্ত খারাপ অবস্থা আছে, মাটির বাড়ি। সরকারি আবাসন থেকেও তারা বঞ্চিত হয়েছে এবং তারা লেখাপড়া না জানার কারণে তাদের তাদের শিডিউল ট্রাইব সার্টিফিকেট করতে পারে না। বাবা মা মরে গেছে, তাদের ডেথ সার্টিফিকেট তাদের কাছে সংগ্রহ নেই, তারা শিডিউল ট্রাইব সার্টিফিকেট বার করতে পারে না। সরকারি সাহায্য থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং তারা বাড়িঘর সরকারি আবাসন থেকেও তারা বঞ্চিত হচ্ছে। আমরা
বহুজন সমাজ পার্টি তরফ থেকে আমাদের সম্প্রদায়ের মানুষের কাছে আমাদের এই দৈন দুর্দশা তুলে ধরার জন্যে আমরা আমাদের মানুষের কাছে আমরা এসেছি এবং আমরা ডিএম এসডিওর কাছে আমাদের এই সমাজের মানুষ যাতে ন্যায্য সুযোগ সুবিধে পায় তার জন্য আমরা পুনরায় আসব এবং ডিএমের কাছে তুলে ধরব এই অঙ্গীকারবদ্ধ করছি। আমি সুবীর কুমার রায়, তপশিলি জাতি অন্তর্ভুক্ত মানুষ। আমরা এখানে বহুজন সমাজ পার্টির আরামবাগ সাংগঠনিক ক্ষেত্রের বহুজন সমাজ পার্টির প্রেসিডেন্ট হিসেবে আমি আমাদের ধনেখালির আমাদের সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে আজকে কত তারিখ 28শে ডিসেম্বর আমরা বেলা 4টের সময় 2025-এর আমরা এখানে তাদের সাথে একটা মিটিং করে এই সমস্ত তথ্য জানতে পেরেছি। জয় হিন্দ, জয় ভারত। কাশিতে বেরিয়ে গেল জয় হিন্দ, কাশি পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা আগামী দিনে আসবো এইসবগুলো জবাব। ঠিক আছে ভাই, আসছি তাহলে। ঠান্ডা লেগে গেছে, কাশি আসছে, এসে আমরা এগুলোর ব্যবস্থা করব। पानी आ गया है, चढ़े में सब बढ़िया लेटा जाएगा। हाँ, बहुत अच्छा मीटिंग चला, हाँ, ये सब बहुत जगह अच्छा। महीना में भी एक भी प्रोग्राम रखिएगा तो बहुत अच्छा हाँ रख दो। बात होगा। कुछ होता थोड़ा है, प्रेम जागृत हुआ। दाঁড়াও।